গত ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা নামার আগেই কক্সবাজারের আকাশে যেন এক অদ্ভুত আলোড়ন ঝিলমিল করছিল। কারণ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সামনে ইফতার নিয়ে বসেছিলেন প্রায় ১ লক্ষ রোহিঙ্গা, সবার চোখে নিজ জন্মভূমিতে ফেরার আকুতি। বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ যেন আসলেন, দেখলেন, ফিরে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিন শেষে জাতিসংঘ মহাসচিবের সফর থেকে কি পেল বাংলাদেশ? কেনই বা তার এই সফর? রোহিঙ্গারা কি পারবে তাদের বাসস্থানে ফিরে যেতে? অ্যান্তোনিও গুতেরেসের এই সফর ছিল বাংলাদেশের জন্য বহুল প্রতীক্ষিত। গত ১৩ মার্চ বৃহস্পতিবার তিনি ৪ দিনের সফরে ঢাকায় পা রাখেন। সফরের প্রথম দিনে বিভিন্ন সরকারি প্রতিনিধি এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। দ্বিতীয় দিন কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানেই ঘটে আলোচিত সেই ঘটনা। ইফতার অনুষ্ঠানে রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস ঘোষণা করে বসেন, আগামী ঈদে আপনারা নিজেদের ভূমিতে ঈদ করতে পারবেন আশা করি। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে আলোড়ন তোলে। কিন্তু এই আশ্বাস তিনি কিসের ভিত্তিতে দিলেন? দীর্ঘ ৬ বছর ধরে রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সরকার বরাবরই তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। তাহলে হঠাৎ করেই ডক্টর ইউনুস কোথায় পেলেন এত আত্মবিশ্বাস? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে এক বৃহৎ ভূরাজনৈতিক কৌশল। সেটি বুঝতে গেলে সাম্প্রতিক সময়ের আরও কয়েকটি বিষয় সামনে আসবে। খুব শীঘ্রই ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস। চীন বহুদিন ধরেই রোহিঙ্গা সংকটের সমাধানে মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু এই পর্যন্ত তারা মিয়ানমারের সামরিক সরকারের পক্ষে ছিল। তাহলে কি এবার দৃশ্যপট বদলাচ্ছে? চীন কি সত্যি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে? বাস্তবতা হচ্ছে, মিয়ানমারে এখনও সামরিক জান্তা ক্ষমতা রয়েছে। তারা বরাবরই রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে গড়িমসি করেছে। ভারত এবং চীন উভয় দেশ শুরু থেকেই মিয়ানমার সরকারকে সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে ভারত, যেটি রাখাইন রাজ্যে বিভিন্ন প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত রোহিঙ্গা সমস্যার সমাধান চায়, নাকি তারা নিজেদের স্বার্থ রক্ষায় মিয়ানমারকে আরও শক্তিশালী করছে? সেটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট বর্তমানে একটি বড় বোঝা। ১১ লাখের বেশি শরণার্থী দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছে। তাদের জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতে এর প্রভাব সুদূর প্রসারী। কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে উঠেছে। রোহিঙ্গা শিবিরগুলোর কারণে সেখানকার নিরাপত্তা হুমকি আরও বেড়েছে। এদিকে চীন দক্ষিণ এশিয়ার নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার করতে তারা বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের ভূরাজনৈতিক কৌশল বরাবরই বাস্তববাদী এবং স্বার্থনির্ভর। রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই দেশটি মিয়ানমারের সামরিক সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে, কারণ মিয়ানমার তাদের জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। ফলে তারা বরাবরই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে কিছুটা টালবাহানা করেছে। তবে সাম্প্রতিক সময়ে চীন কিছুটা নড়ে চড়েও বসেছে। বিশেষ করে ২০২৩ সালের শেষ দিকে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে চীন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছিল। প্রায় ৬ বছর আগে চীনের সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হয়ে যাবার পর রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি অনেকটাই ধামাচাপা পড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের মহাসচিবের সফরের পর হঠাৎ করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে মিয়ানমার খানিকটা নড়ে চড়েও বসেছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় কুনমিং শহরে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের ত্রিপাক্ষিক যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। এর আগেও যে ২ দফা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলোচনা হয়েছে, সেখানেও ভূমিকা রেখেছিল চীন। বিশ্লেষকরা বলছেন, চীনের এই ভূমিকার পেছনে একটাই কারণ, জিওপলিটিক্স বা ভূরাজনীতি।
অতীতে জাতিসংঘে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যেসব প্রস্তাব আনা হয়েছিল তাতে বরাবরই ভেটো দিয়েছে চীন, কারণ চীন সবসময় চেয়েছে মিয়ানমারে যেন চীনপন্থী একটি সরকার ক্ষমতায় থাকে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমারে চীনের ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। বিশেষ করে মিয়ানমারের আরাকান এলাকায় চীনের উচ্চাভিলাষী স্বার্থ রয়েছে। আরাকান অঞ্চলে দীর্ঘদিন যাবৎ যেই সংঘাতময় অস্থিতিশীলতা চলছে, চীন চায় সেখানে যেন একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হোক। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় রাখাইন রাজ্যের তেল এবং গ্যাস ক্ষেত্র থেকে চীনের ইউনান প্রদেশে একটি জ্বালানি করিডোর স্থাপনের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, চীনের ৮০ থেকে ৮৫% বাণিজ্য মালাক্কা প্রণালী দিয়ে হয়। কোনো যুদ্ধাবস্থা তৈরি হলে যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্ররা ওই প্রণালী বন্ধ করে দিলে চীনের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এজন্য চীন মিয়ানমারের ভেতর দিয়ে স্থলপথে পাইপলাইনের মাধ্যমে তেল এবং গ্যাস সরবরাহের যে দুটি পাইপলাইন তৈরি করেছে তা আরাকান হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই জন্য চীন কখনো চাইছে না যাতে আরাকানের ওপর মিয়ানমার নিয়ন্ত্রণ হারায় বা সেখানে অস্থিরতা অব্যাহত থাকে। ফলে রোহিঙ্গা সংকট জোরালো হবার পর থেকেই ভূমিকা রাখার চেষ্টা করছে চীন। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধান যদি চীন করে দিতে পারে তাহলে বাংলাদেশ চীনের প্রতি আরও নির্ভরশীল হয়ে পড়বে। তবে এটি কি পশ্চিমা দেশগুলো চাইবে? উত্তর হচ্ছে না, চাইবে না। বাংলাদেশে চীন প্রভাব বিস্তার করুক কিংবা দেশটির প্রতি বাংলাদেশের নির্ভরশীলতা বাড়ুক, এমনটি কখনোই চাইবে না তারা। ফলে পশ্চিমা দেশগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করবে যাতে বাংলাদেশ চীনের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে পড়ে। তারা বাংলাদেশের সাথে নিজেদের কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করবে। রোহিঙ্গা সংকট বা মানবাধিকার ইস্যুতে চীন যেন নাক গলাতে না পারে, সেজন্য পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপ বাড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থা এখন বেশ চাপের মুখে। ভারত এতদিন রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত কারণে কিছুটা নিষ্ক্রিয় অবস্থানে ছিল। বাংলাদেশের আচরণে চীন নির্ভরতার আঁচ পেলে ভারত ইস্যুটি নিয়ে সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতও চাচ্ছে না যে চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করুক। তাই পশ্চিমা দেশগুলো চাইবে ভারতের সাথে এক হয়ে বাংলাদেশকে চাপে রাখতে। তাই চীন যদি রোহিঙ্গা সংকট সমাধানে সক্ষম হয় তাতে বাংলাদেশের খুব বেশি খুশি হবার কোনো কারণ নেই, কেননা তখন পশ্চিমা দেশগুলো পাল্টা কৌশল গ্রহণ করবে যাতে এই নির্ভরশীলতা কমানো যায় এবং চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায়। জাতিসংঘ বরাবরই বলেছে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে, কিন্তু তারা এখন পর্যন্ত মিয়ানমারের ওপর কার্যকর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। জাতিসংঘের মহাসচিবের সফর থেকে বাংলাদেশ প্রতীকী সমর্থন পেলেও স্বাভাবিক অর্থে খুব বেশি লাভবান হয়নি। মহাসচিবের সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে, তবে মিয়ানমারের ওপর কী ধরনের চাপ সেটি এখন দেখার বিষয়।